বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গল্প বলবো যেখানে এক রাজকুমারীর সাহস ও বুদ্ধি পুরো রাজ্যকে আলোকিত করেছিল একটি জাদুকরী হীরার সাহায্যে। এককালে এক বিশাল রাজ্যে বাস করতেন এক অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ রাজা। তার ছিল এক বুদ্ধিমতী ও সুন্দরী কন্যা, যার নাম ছিল রাজকুমারী রোশনি। রাজকুমারী রোশনি পড়াশোনা করতে খুব ভালোবাসতেন এবং তার আগ্রহ ছিল পৃথিবীর অজানাকে জানার। আর এদিকে রাজার রাজ্যের মানুষের খুব অনাহারে দিন কাটছিল। একদিন হঠাৎ এক দরবেশ রাজাকে একটি মায়াবী আয়না উপহার দিলেন। এই আয়নাটি ছিল সাধারণ আয়নার থেকে সম্পূর্ণ আলাদা। এর বিশেষ ক্ষমতা ছিল যে এতে তাকিয়ে যে কোনো ইচ্ছা করলে তা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়। তবে শর্ত ছিল যে এই আয়নাতে শুধুমাত্র সত্যিকারের মনের ইচ্ছা প্রফুল্লিত হবে, কোনো লোভ বা খারাপ ইচ্ছা নয়। রাজকুমারী রোশনি সেই আয়নার কথা শুনে খুব খুশি হলেন। তিনি জানতেন এই আয়না তাকে পৃথিবীর সব রহস্যের সমাধান এনে দিতে পারে। একদিন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে রাজকুমারীর সেই আয়নার সামনে এসে দাঁড়ালে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দেখতে চাই পৃথিবীর এমন এক জায়গা যেখানে কোনো মানুষ যায়নি, যা সবার অজানায় রয়েছে। সঙ্গে সঙ্গে আয়নাতে এক ঝলক আলো দেখা গেল এবং তাতে ফুটে উঠল এক অদ্ভুত দ্বীপের চিত্র। সেই দ্বীপে ছিল এক বিশাল পাহাড়, যার চূড়া থেকে আলো ঠিকরে বের হচ্ছিল। সে আলোর উৎস আর কিছু নয়, একটি সুবিশাল হীরা। এই দৃশ্য দেখে রাজকুমারী সেই হীরাটি দেখতে মনস্থির করলেন। তিনি বুঝতে পারলেন এই হীরা তার রাজ্যকে আলোকিত করতে পারে এবং রাজ্যের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। পরের দিন সকালে তিনি রাজার কাছে গিয়ে তার ইচ্ছার কথা জানালেন। রাজা রাজকুমারীর কথা শুনে চিন্তিত হলেন, কারণ তিনি জানতেন সেই অজানার উদ্দেশ্যে যাত্রা করা খুবই বিপজ্জনক। কিন্তু রাজকুমারীর দৃঢ়তা দেখে তিনি তাকে অনুমতি দিলেন। এদিকে রাজ্যে বাস করত এক সাহসী এবং দক্ষ নাবিক, যার নাম ছিল শফিক। সে ছোটবেলা থেকে সমুদ্রে তার জীবন কাটিয়েছে। রাজকুমারী তার স্বপ্নের কথা তাকে জানালেন। শফিক রাজকুমারীর অজানাকে জানার আগ্রহ দেখে মুগ্ধ হলো। সে রাজি হয়ে গেল এই অভিযানে রাজকুমারীর সঙ্গ হতে। রাজকুমারী রোশনি এবং শফিক তাদের যাত্রা শুরু করলেন। তাদের পথ খুব সহজ ছিল না। তাদের সামনে ছিল বিশাল ঢেউ, ঝড় এবং সমুদ্রের মাঝখানে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব জিনিস। কিন্তু তাদের লক্ষ্য ছিল স্থির। প্রতিদিন রাতে রাজকুমারী সেই মায়াবী আয়নার সাহায্যে পথ খুঁজে বের করতেন। অবশেষে একদিন তারা সেই অচেনা দ্বীপের কাছাকাছি পৌঁছালেন। এক অদ্ভুত শক্তি তাদের জাহাজকে আটকানোর চেষ্টা করলো। নাবিক শফিক তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারল এই কুয়াশা আসলে এক মায়াবী শক্তি। এই শক্তি কেবল সেই সব মানুষকে আটকে রাখতে চায় যারা খারাপ উদ্দেশ্যে এখানে আসে। রাজকুমারী রোশনি তখন মায়াবী আয়নাটিকে বের করে তার হাতে নিলেন। তিনি মনে মনে প্রার্থনা করলেন, আমি কোনো লোভ বা খারাপ উদ্দেশ্যে নিয়ে আসিনি। আমার একমাত্র ইচ্ছা এই হীরাটি নিয়ে গিয়ে আমার রাজ্যকে আলোকিত করা এবং মানুষের জীবন সুন্দর করে তোলা। রাজকুমারীর মনের বিশুদ্ধতা দেখে মায়াবী কুয়াশা সরে গেল এবং তাদের জন্য পথ তৈরি করে দিল। তারা দ্বীপে পৌঁছালেন এবং সেই বিশাল পাহাড়ের চূড়ার দিকে হাঁটতে শুরু করলেন। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা সেই বিশাল হীরাটি দেখতে পেলেন। সেটি এতটাই উজ্জ্বল ছিল যে তার আলোয় চারপাশ আলোকিত হয়ে গিয়েছিল। রাজকুমারী যখন হীরাটি ধরতে গেলেন, তখন একটি অলৌকিক শব্দ শোনা গেল। যে এই হীরাটি নিতে আসে সে কেবল তার মনের সত্যিকারের বিশুদ্ধ ইচ্ছার জন্যই আসতে পারে। এই হীরা কোনো লোভী মানুষের হাতে পড়লে তার আলো নিভে যাবে। রাজকুমারী হেসে হীরাটি হাতে তুলে নিলেন। তারপর রাজকুমারী আর শফিক সেই হীরাটি নিয়ে ফিরে এসে রাজ্যে একটি সুন্দর মিনার তৈরি করলেন এবং তার উপরে হীরাটি স্থাপন করলেন। সেই মিনার থেকে যে আলো বের হচ্ছিল তা রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছাতো। সেই আলোয় রাজ্যের মানুষের মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সবাই আরো সৎ, দয়ালু এবং পরিশ্রমী হলো। রাজকুমারী রোশনি তার বুদ্ধি, সাহস এবং ভালো উদ্দেশ্যে দিয়ে পুরো রাজ্যের জীবন পরিবর্তন করে দিয়েছিল। তো বন্ধুরা, এই গল্পটা আমাদের শিক্ষা দেয় যে সততা, সাহস আর ভালো ইচ্ছা মানুষকে যেমন বদলায়, তেমনি পুরো সমাজকেও আলোকিত করে।